আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী। আজকের ভিডিওতে আমি দেখাবো উপবৃত্তির লগইন সংক্রান্ত তিনটি সমস্যার সমাধান। তো চলুন দেখি তিনটি সমস্যাগুলো কি কি। এক নম্বরে দেখা যাচ্ছে দিস সাইট ক্যান নট বি রিচড। দুই নম্বরে ইউর পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ আপডেট ইউর পাসওয়ার্ড। তিন নাম্বার দি ইউজার ইজ নট অ্যাক্টিভেটেড, প্লিজ কন্ট্যাক্ট উইথ অ্যাডমিনিস্ট্রেটর। তো ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই তিনটি সমস্যার সমাধান করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো আর কথা নয়, চলুন আমরা প্রথম সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেটা দেখি। দিস সাইট ক্যান নট বি রিচড, এরকম সমস্যায় পড়লে আপনি কি করবেন? প্রথমে আপনার ডাটাটা চেক করবেন। এই যে নিচে যে ডাটা ইন্টারনেট অ্যাক্সেসে যে ডাটা আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ডান পাশে ক্লিক করার পর এরকম আপনার ডাটা কানেকশন শো করবে। তো এটা অনেক সময় কি হয়, এই যে এটা অফ থাকে, দেখুন ডাটাটা অফ থাকে, এই যে অফ রয়েছে দেখুন এখানে কি লেখা উঠেছে নট কানেক্টেড। তো অফ থাকলে এরকম সমস্যা হতে পারে। তাহলে আপনি কি করবেন, এখানে প্রথমে চেক করে এটা অন করে নেবেন। এখন এটা কানেক্ট করলাম আমি। এভাবে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আরেকটি পদ্ধতি দেখাচ্ছি। দেখুন এই যে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। আচ্ছা, ওপেন করার পর অনেক সময় এই গুগলে সার্চ করতে করতে অনেক লিঙ্ক জমা হয়ে থাকে, সেই লিঙ্কগুলো আপনি ক্লিয়ার করবেন। কিভাবে করবেন দেখুন, এই যে ল্যাপটপের ডান দিকে কর্নারে 3 ডট আছে, আর আপনার হাতে যদি মোবাইল থাকে মোবাইলের 3 লাইন অথবা 3 ডট যদি থাকে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম অপশন আসবে, এখান থেকে আপনি নিচে যাবেন, দেখুন ডিলেট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে, এখানে হতে এই যে ডান দিকে দেখুন মোরে এখানে যে ড্রপ ডাউন এরো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অল দিবেন। অল সিলেক্ট করার পর এই যে এখানে ডিলেট ডাটা, এখানে ক্লিক করবেন। দেখুন ডিলেট হচ্ছে, যত রকম ব্রাউজিং করেছেন, যত হিস্টোরি আপনার জমা হয়ে রয়েছে সবগুলো ডিলেট হচ্ছে আস্তে আস্তে। দেখুন ডিলেট কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন। এই সমস্যার আরেকটি সমাধান দেখুন, গুগল ক্রোমে গিয়ে এখানে ক্লিক করে এই সার্চ বারে লিখি, দেখুন psp.finance.gov.bd.login, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই ওয়েবসাইটে ক্লিক করছি। দেখুন দিস সাইট ক্যান নট বি রিচড, এখানে আপনার ডাটা কানেকশনও ঠিক আছে, আপনি থ্রি ডটে ক্লিক করে ব্রাউজিং ডাটাও আপনি ক্লিন করেছেন, কিন্তু তারপরেও যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এই যে পোর্টাল আছে এটা এখন অফ আছে, অর্থাৎ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এটা খোলা থাকে। এই যে এটা সবসময় খোলা থাকে না, সেক্ষেত্রে আপনার এরকম দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা গেল 1 নাম্বার সমস্যার সমাধান। এখন আমরা দেখব 2 নাম্বার সমস্যার সমাধান কিভাবে করবেন। দেখুন এখানে 2 নাম্বার সমস্যা আমি বলছিলাম, দেখেন এখানে জুম করি, ইউর পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ আপডেট ইউর পাসওয়ার্ড। এরকম প্রবলেমে যদি কেউ পড়েন তাহলে আপনি কি করবেন চলুন আমরা দেখি। নিচে ফরগট পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে ইউজার নেম অর্থাৎ প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর নিচে ওটিপি পাঠান, এখানে ক্লিক করবেন। আমি দিলাম, দেওয়ার পরে ওটিপি পাঠান, এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে নিচের এই সময়ের মধ্যে আপনাকে ওটিপি বসিয়ে যাচাই করুন, এখানে ক্লিক করতে হবে। আমার এসেছে, আমি লিখে যাচাই করুন, ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে এবং নিশ্চিত নতুন পাসওয়ার্ড দিতে হবে। 2বার পাসওয়ার্ড বসাতে হবে, হুবহু একই রকম। আচ্ছা, এরপর নিচে পাসওয়ার্ড নির্দেশিকাটি পরে নেবেন। নিচে দেখুন অনেকগুলো আর 5টা শর্ত আছে। কি? পাসওয়ার্ড কমপক্ষে 8 এবং সর্বোচ্চ 15 অক্ষর বিশিষ্ট হতে হবে। বড় হাতের অক্ষর থাকতে হবে একটি, ছোট হাতের অক্ষর থাকতে হবে, সংখ্যা অবলিক অঙ্ক এবং বিশেষ অক্ষর যেমন @ স্টার এগুলো। তো এগুলো দিয়ে আপনি কি করবেন? পাসওয়ার্ড তৈরি করবেন। আমি এখন নতুন পাসওয়ার্ড তৈরি করেছি, এটা আমি বসালাম। এখন দেখুন সবগুলোই গ্রিন হয়েছে, অর্থাৎ শর্ত পূরণ হয়েছে। এরপর নিশ্চিত নতুন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা ওখানে দিয়েছে সেটাই আবার হুবহু দিতে হবে। এরপর পরিবর্তন, এখানে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। আচ্ছা, এখন আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এরপর দেখুন ক্যাপচা, এই নিচের এই ক্যাপচাটা লিখে লগ ইন করুন। ক্লিক করার সাথে সাথে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারে আবার একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং এই নিচের সময়ের মধ্যে আপনাকে ওটিপি বসিয়ে যাচাই করতে হবে। আমার ওটিপি চলে এসেছে, এটা লিখে আমি যাচাই করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন PSPMS পোর্টালের অভ্যন্তরে প্রবেশ করেছে। এখানে দেখুন ড্যাশবোর্ডের থেকে আপনি কি করবেন? আপনার সুবিধা মতো কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এই 3য় নাম্বার সমস্যার সমাধান কিভাবে করবেন। দেখুন এখানে লেখা আছে দি ইউজার
ইজ নট অ্যাক্টিভেটেড, প্লিজ কন্ট্যাক্ট উইথ অ্যাডমিনিস্ট্রেটর। এরকম সমস্যা যদি পড়েন তাহলে আপনি কি করবেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট যাবেন, সেখানে গিয়ে তিনি আপনার পাসওয়ার্ডটা রিসেট করে দিবেন এবং আপনি সাথে সাথে লগ ইন করে নতুন পাসওয়ার্ড সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আপনি এখন নিজে নিজেই এই সকল সমস্যার সমাধান করতে পারবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইকস, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহ যোগাবেন এবং অপরজনকে দেখার সুযোগ করে দিবেন। এ কথা বলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।